वो शहरे मुक़ब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। टोंटा बाड़ी रखो। जिहादे मुग़ब्बत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपने। जिहादे मुग़ब्बत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मुग़ब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा दूध থেকে করে রাখো, दूध থেকে করে রাখো। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालू दौला कि क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मुग़ब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा। বান্দাটা মারা গেল, জানবেন এই মরণ প্রতিটা মানুষের হবে। যারা নেককার হবে তাদের রূহ দিয়ে সোনার খুশবু ছড়াতে থাকবে। তার জন্য তার বাপের সম্মান হবে, এলাকার গ্রামবাসীর মানুষের সম্মান হতে থাকবে। তার রূহকে সোনার পাল্টে করে ধরাধরি করে 7 তবক আসমান সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে, বেঈমান হবে, এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে 7 তবক আসমান সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী বলছেন, বলুন তো বাপ, আমাদের হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? অনেক কষ্ট না? আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট কম না? অনেক বেশি। আমি পশ্চিম মেদিনীপুর কৃষ্ণপুরের দিকে এক জায়গায় আপনার দাওতে গেছি, ওখানে ছেলেরা বলছে ভাইজান চলেন একটু গায়ে ফুঁক দিয়ে দিবেন, একজনের ক্যান্সার রোগ হয়েছে। তো যে দেখি যেই জায়গাটায় ক্যান্সার রোগ হয়েছে ওর ওই জায়গায় পোকা হয়ে গেছে, পোকা। কষ্ট কম না বেশি? জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট অনেক বেশি। বান্দাকে কবরে বান্দা ইন্তেকাল হয়ে যাবে, বান্দাকে এই তো তাই কবরবাসী বলে তোরা আমাকে এত টিপে টিপে সাবান ঘষিস নি, এই একটু আগে আজরাইল ফেরেশতা আমার জান কব্জ করে নিয়ে গেছে, গোটা শরীর টাঁটিয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন আপনি 1 কোটি টাকা খরচা করে ঘর করেছেন, সব আপনাকে মাইকে ঘোষণা দিয়ে দিল কালকে জহরবাদ অমুকে জানাজা, আর রাখবো ঘরে? আপনি 1 কোটি টাকা খরচা করেছেন ঘর করতে, আপনাকে বাড়ির বাইরে বার করে দিল। বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা,
নবী প্রেমিকের যারা বদকার হবে, যারা বেঈমান হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে কোথায় রেখে দিয়ে চলে গেলে? এরকম ভাবে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না। যারা বদকার হবে জোর করে কাঁদবে আর বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাকে কবরের দিকে নিয়ে যাবে। এরকম ভাবে তোমার জামাই, তোমার নাতি, তোমার ছেলে, তোমার পোতা সবাই মিলে তোমাকে খাটিয়া কাঁধে করে নিয়ে যাবে। একজনই কাঁধ চেঞ্জ করবে, আর একবার আরেকজন কাঁধে নিবে। এরকম ভাবে তারা তসবিহ করতে করতে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম তসবিহ করতে করতে নিয়ে যাবে। কবরবাসী বদকার বান্দা কাঁদবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কবরে নিয়ে যেও না। ও যুবকেরা, যারা ইমানদার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, কেননা তোমরা আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ দয়ার জান্নাত দেখতে পাই। যারা ইমানদার হবে এরকম আওয়াজ করে বলবে, চোখ কবরে নিয়ে চোখ। বান্দাকে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে, কবরে 41 পা মুরাদ এসেছে। ভাই বলুন তো, এখানে এতগুলো লাইট জ্বলছে, 3 3 6টা টিউবলাইট এতগুলো জ্বলছে, হঠাৎ করে একসঙ্গে যদি সবকটা লাইট বন্ধ হয়, এটা কি হবে? অন্ধকার হয়ে যাবে না? আমেরিকা একটা টুরিস্ট জায়গা আছে আমেরিকায়, ডার্কনেস, মানে একদম প্রচুর মাটি থেকে 3000 ফুট নিচে অনেক জায়গায় ঘুরতে যায়, অন্ধকার জায়গা। সেই জায়গাটা বলছে পৃথিবীর সব থেকে বেশি অন্ধকার। আপনি মনে করুন এখানে এতগুলো লাইট জ্বলছে, একসঙ্গে বন্ধ হয়ে গেলে কত অন্ধকার লাগে জানবেন? দুনিয়ার অন্ধকারের থেকে কবর 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে কবরস্থ করে রেখে দিয়ে চলে আসবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, 41 পা মুরাদ এসেছে। বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছিল, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। ও যুবকেরা, এরকম ভাবে কবরবাসী উঠে দাঁড়াতে যাবে। কবরে সে বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি। আত্মীয় স্বজন ছেলে পুলের নাম ধরে ধরে ডাকবে, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? কবরবাসী কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছি, 30 বছর হায়াত দিয়েছি। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছ? খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা তোমার জন্য খাতা, সাদা তাগুলটা তোমার জন্য কলম, মুখের থুতুটা তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। আমি আপনি কি বলে রেখায় পাবো? এটা আপনার আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেককার নেকির কাজ করে যাবে এদের তো কোনো বেলা নাই। যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দা রে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি রে বান্দা, তারপরেও তোরা এত অন্যায় করেছি। বান্দা ভেবেছি দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছেও মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আমার আল্লাহ জানাবে বান্দা সিজদা দে, বান্দা খানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ও যুবকেরা, তুমি আমি যে হাতটাকে এত ভালোবাসি, এই হাত কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে যাবে। দুনিয়ার জমিনে হাত কেটে গেলে আমরা এখানে
আপনার কি করি, হাত কেটে গেলে মলম লাগাই, শীতে হাত ফেটে গেছে শীতে জিনিস লাগাই, হাতের কত যত্ন করি, পা ভেঙে গেছে তুমি 20,000 টাকা খরচা করে পায়ে অপারেশন করছো যাতে করে আমি পা চলতে পারবো না। তুমি পাকেও কত ভালোবাসো, চোখে ফুকা পড়ে গেছে তাড়াতাড়ি করে ফুকাটাকে তুমি ফেলে দিচ্ছ। এ দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাথায় গিয়ে বসে পরে চকলগুড়ি করে বেরিয়েছে, পরে কিবত গিল্লা করেছে, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের কিবত গিল্লা শুনেছে, গোপনে গোপনে একজনের জানলা দিয়ে আরেকজনের কথা শুনে অশান্তি লাগিয়েছে। এরা খুবভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে ভাই আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা জোর জোর করে কাঁদবে, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা আল্লাহ বান্দাকে সময় দিয়ে দিবে, বান্দা খানা জোর জোর করে কাঁদবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামাজ পড়েনি ঠিকই কথা, রোজা রাখিনি ঠিকই কথা, তবে আল্লাহ আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে মাফ করে দিলাম। বান্দা 7 শতাব্দী তুমি সত্য কথা বলেছো, চলে যাও বান্দা, আমি আল্লাহ কি পারি না। আল্লাহ কিয়ামতের দিনে বান্দা কানা জোর করে কাঁদবে। আল্লাহ মাহশারের ময়দানে কেউ কারুর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, আল্লাহ একমাত্র আপনি ভরসা। আমার আল্লাহ জানাই ওই আমার বান্দা তুই যে আমি আল্লাহ পাক আজ মাহশারের দিনে আমি আল্লাহ আমার উপরে ভরসা রেখেছি, আমি আল্লাহ কি পারি না রে বান্দা, তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, যা বান্দা তুই এখান থেকে চলে যা। আল্লাহ রসুল বলছেন এরপরে আসবে বান্দা তাহলে সেই কবরকে স্মরণ করেন, নিজে জানবেন কি যুবক কি মুরব্বী, কেউ বলতে পারবে মরণের কোনো বয়স আছে, আমি এখান থেকে আমার বাড়ি ফিরে যাবো এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহর হুকুম হলে আমাকে রাস্তাতেই মরে যেতে হবে। তাই কাজে কাজে আমাদেরকে মরণকে স্মরণ করে ইসলামিক কাজ করে এগিয়ে চলেন, শরিয়াতের বিধানকে মানেন। খবরদার বাপ বুড়ো হয়ে গেছেন কেউ দেখার নাই, দাড়ি রেখে কবরে যান, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা মুস্তফার গোলাম। জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা, তথাপিও মন দিয়ে শুনেন, এরকম বান্দার কবরে যারা বদকার হবে এদেরও কবরের মাটি ছোট হবে। বাম দিকের পাঁচরা ডান দিকে করে দিবে, ডান দিকের পাঁচরা বাম দিকে করে দিবে। দেখবেন এখন এই 31 নাইট 31শে জানুয়ারি 1লা জানুয়ারি অনেকে ডিজে বক্স লাগিয়ে মাটি কাঁপায়, আছে না নাই? আমার কথাটা একবার চিন্তা করে দেখবেন, ওই যখন যারা বক্স চালায় ওর পাশ দিয়ে গাড়ি দিয়ে যান, গাড়ির ভিতর কাঁচগুলো কিন্তু ঝনঝন করতে লাগে, কথা বলে নেই, আছে না? পুরো বুক কাঁপিয়ে দেয়, এত জোরে বক্স চালায়। মাটি বলছে দাঁড়া সবর কর, ওয়েট অ্যান্ড সি, তুই আজকে মাটি আমি আমার উপরে, তুই আমাকে কাঁপাচ্ছিস, একদিন তোকে আমার পেটে আসতে হবে, সেদিন তোকে কাঁপাবো আমি। কে বলবে? হেই মাটি বলবে। কে? মাটি বলবে। আয় জেনে রেখে দেন বান্দার এরপরে কবরে আসবে মুনকার নাকির ফারিস্তা আসবে। মুনকার নাকির ফারিস্তা এসে বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। নামাজ পড়েছি না, কথা বলে না।
নামাজ পড়ি তো আমরা, কপাল কালো করে ফেলেছি, নামাজের আমলে জবান খুলে যাবে। এ আল্লাহর ফারিস্তা, মুনকার নাকির ফারিস্তা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছে। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলে জবানকে খুলে দিবে আল্লাহ। কার? বলো বলো বলো। রোজা এই 1.5 মাস পরে, এই পৌষ মাস ছেড়ে দেন, আজকে তো প্রায় শেষের দিকই হয়ে গেল, 7 দিন বাকি আছে, বাদ দেন না, মাত্র আর 1.5 মাস বাকি আছে রোজা। ক মাস? 1.5 মাস। মনে করেন এই এবছরে গরম বেশি পড়বে না ঠান্ডা থাকবে? হালকা ঠান্ডা থাকবে। গত বছর তার আগের বছরে রমজান মাসে কি তাপমাত্রা ছিল? গত বছরে 2-3টে দিন গেছিল তাপমাত্রা, হ্যাঁ কি না? 44 ডিগ্রি, গত বছর তার আগের বছরে 46, 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক, আমি ডেলি হ্যান্ড নিউজ পড়ি, এই ডেলি হ্যান্ড নিউজে দেখছিলাম কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, রোদে বেরোতে পারিনি। কে বলছে? ছেলে বলছে একটু কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। বলেন অত কঠিন রোদের তাপ গেছে, তারপরেও যারা রোজা রাখার রেখে গেছে, ছেড়েছে? ছাড়েনি। তাহলে দেখেন এই রোজার আমলে জবান খুলে যাবে, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সৎকার জাকাতের আমলে জবানকে আল্লাহ খুলে দিবে, বাম সাইড দিয়েও প্রবেশ করতে দিবে না। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে, আপনার পিতা মাতার খেদমতের আমলে জবান খুলে যাবে, বলবে না এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেবো না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। বান্দার মুনকার নাকির ফারিস্তা আসার আগে মুনকার নাকির ফারিস্তা নবীকে কবরে এনে হাজির করানো হয়, নবীকে কবরে এনে হাজির করবে। কাকে? নবীকে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবেন না? তাহলে আমরাও চিনতে চাই না? চাই না। কারা কারা চান একবার হাত তুলে দেখান দেখি। তকবীর জোরে দেন না রে তকবীর। দেগঙ্গার লোকের কাছে বলবেন না এরকম আওয়াজ দিলে, দেগঙ্গা মানে মিনি পাকিস্তান এলাকা। জোরে দেন না রে তকবীর। এই আরো জোরে না রে তকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখুন আজ আমার সমাজে, এরকম সমাজে আপনি লক্ষ্য করে দেখুন ভাই। তাহলে আমাকে আপনাকে নবী চিনতে হবে, বলেন ইনশাআল্লাহ। তার আগে আসেন আমরা আল্লাহর হতে চাই, রাজি আছি? আর একবার হাত তুলে দেখান তো দেখি। না রে তকবীর, জোরে আরো না রে তকবীর। আলহামদুলিল্লাহ।